বছরের পর বছর এমন অনুষ্ঠানে ডুবে আছেন উচ্চবিত্ত দর্শকরা। সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত এসব পরিবারের টেলিভিশনগুলো দখল করে রাখছে ভিনদেশি চ্যানেলগুলো। আমি স্মাইল দিয়ে যেভাবে সবাইকে ওয়েলকাম করছি না, তাতেই অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। সবাই ইমপ্রেসড এমনিতে। তাদের কথাতেই স্পষ্ট হয় যে সমাজের নেতৃস্থানীয় শ্রেণীটি কিভাবে বিদেশি সংস্কৃতিতে বিলীন হয়ে যাচ্ছে। স্টার প্লাস ওই যে অক্ষরা দেখা হয়, গেট আপ মেকআপ অবশ্যই ভালো লাগে। এবং আমরা যারা সাধারণত এসব সিরিয়ালগুলো দেখি, মহিলারা সাধারণত ওগুলো একটু ফলো করি, ওদের গেট আপ। বিজ্ঞাপনের প্রবলেমটা আমাদের বাঙালিরা ইন্ডিয়ান চ্যানেলের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে এই একটা কারণের জন্যই। কেবল মহিলারা নয়, এসব অনুষ্ঠানের দর্শক এখন শিশু কিশোররাও। যেমনটি বলছিল ইংলিশ মিডিয়াম স্কুলের 4র্থ ও 9ম শ্রেণীর এই দুই শিক্ষার্থী। লাইফ ওখানে একটা সিরিয়াল দেখায় লটা ও তৃষা, ওখানে তৃষা কিডন্যাপড হয়ে যায়। তো ওই সিরিয়ালটা ভালো লাগে, যেভাবে তারা চলে কথা বলে, ওদেরগুলো অনেক ভালো লাগে। আমি লাইফ ওকেতে 2টা সিরিয়াল দেখি, তোমারই পাখি আর স্পেয়ারকে কে নাম দু। ধর একটা সিরিয়াল, একটা এটার পর একটা ফানি সিরিয়াল হলো বা অ্যাড হলো, একটু বেশি দেখলে এমনি মাঝে মধ্যে বকা খাই। এতে গেল উচ্চবিত্তের কথা। 8x10 হাত মাপের ছাপড়া ঘরে বসবাস যে মানুষজনের শিক্ষার আলো পৌঁছাতে যেখানে কষ্ট হয়, সেই বস্তিতেও একই অবস্থা। টুসু দেখি, বোঝে না সে বোঝে না, পারি। সন্ধ্যা 7:30 থেকে রাতের 11টা পর্যন্ত দেখি। অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সময়ে টেলিভিশন চলে যাচ্ছে ঘরে ঘরে। তবে একান্তই যাদের সামর্থ্য নেই তারা জড়ো হন চায়ের দোকানে। আবাল বৃদ্ধ বনিতা সবাই বুঁদ হয়ে আছেন একই নেশায়। রাশির নাটক দেখি, এটা আমার প্রিয় ভালো জিনিস। জগা লাগলো একটা কাহিনীটা বুঝে দেয়, আমরা ওটা বুঝি। বাংলাদেশের নাটক আমরা একটু কমে দিই, আগে দেখছি ধরো ওই নাটকগুলো একটু ভালো লাগে। অনেক সুন্দর দেখা যায়, অনেক গয়না পড়ছে, অনেক কাপড় চোপড় ভালো ভালো, কিন্তু কইলে তো আর আমাকে এগুলা পড়া সম্ভব না। এই যখন অবস্থা, তখন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও ভুগছেন নানা আশঙ্কায়। এমনটি চলতে থাকলে কেবল টেলিভিশন চ্যানেল নয়, বাংলাদেশের মানুষের হাজার বছরের সংস্কৃতি হুমকির মুখে পড়বে। কোনো না কোনো উৎসব থাকবেই, হয় তারা কেক কাটবে, নয় তারা বাইরে যাবে, নয় নাচ গান করবে, কারো বিয়ে হবে, এগুলো লেগেই থাকে। কিন্তু জীবনের যে টানাপড়ন রয়েছে, জীবন যে কত কষ্টের, কত জীবন যে কত সংগ্রামের, সেগুলো কিন্তু দেখানো হয় না। নেশাগ্রস্ত ট্যাবলেটের মতন গৃহিণীরা ওই নাটক না দেখলেই চলবে না। এগুলো কেন দেখায়? এগুলো দেখায় এই জন্য যে তাদের কনজিউমার সোসাইটিকে ধোঁকা দেওয়ার জন্য। আমাদের নতুন করে ভাবা উচিত, আদৌ 100টি চ্যানেল প্রয়োজন আছে কিনা সমাজে। পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা রোধে দেশি সংস্কৃতির সঙ্গে বেমানান এমন কিছু বিদেশি চ্যানেল বন্ধের পরামর্শ দিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক এই মহাব্যবস্থাপক। প্রতিবেশী রাষ্ট্রের যে বড়